আসসালামু আলাইকুম। তাবলিগের বয়ান হইতে পড়া হইতেছে। পাহাড়গুলো উঠতে থাকবে ধুলো তারার মতো। যখন আকাশ বিচ্ছিন্ন হবে, সূর্যের মুখ কালো হয়ে যাবে, উত্তপ্ত থাকবে, কোনো আলো নেই। যখন তারাগুলো জ্বলে পড়বে, যখন সাগরগুলো ফুঁসে উঠবে, সাগর উত্তাল হয়ে পাহাড় প্রমাণ ঢেউগুলো ছুটে আসবে স্থলভাগের দিকে। যখন কবরগুলো খুলে যাবে, মানুষ দলদলে পিঁপড়া শাড়ির মতো উঠে আসবে। যখন সূর্য আলোহীন হয়ে উঠবে, রবি ইবনে খাইসাম ইজাজ শামসু কুবিয়াতে তফসিল করে আছে, সূর্যকে নিক্ষেপ করা হবে সমুদ্রে, প্রথমে জ্যোতিহীন করে দেওয়া হবে। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, কিয়ামতের দিন চন্দ্র ও সূর্যকে জ্যোতিহীন করে তাদের অবস্থান থেকে ছিঁড়ে এনে ছুঁড়ে ফেলতে হবে মহাসমুদ্রে। মুস্তাফা আহমদে বলেছেন, জাহান্নামে ফেলে দেওয়া হবে চাঁদ ও সূরজকে। এই আয়াত প্রসঙ্গে আরও একটা তাফসীরগণ বলেন যে, চন্দ্র ও সূর্য নগত সময়কে আল্লাহ তাআলা মহাসমুদ্রে ছুড়ে দেবেন। তারপর প্রবল বাতাস বইবে, আগুন ধরে যাবে মহাসমুদ্রে। যখন তারাদের আলো নিভে যাবে, যখন পাহাড়গুলো চলমান হবে, যেদিন পাহাড়গুলো উঠতে থাকবে, একটার পর একটা সংঘটিত হবে, তারপর বালুর মতো গুঁড়ো গুঁড়ো হইয়া যাবে। যখন 10 মাসের গর্ভবতী উটের কোনো মূল্য থাকবে না। আরবদের কাছে 10 মাসের গর্ভবতী উট খুবই মূল্যবান ছিল। তারা একবার এর বাচ্চার জন্য অপেক্ষা করত, চোখের আড়াল হতে দিত না। পৃথিবীর আকর্ষণ স্বপ্নের মতো মিলিয়ে যাবে, যেন ঘুম ভেঙে গেছে। এমন নির্মতা বাস্তবের মুখোমুখি দাঁড়াবে সেদিন মানুষ। সমুদ্রে আগুন ধরে যাবে, পানিতে আগুন নেবে, কিন্তু সিংহায় প্রবল কম্পনে সমুদ্রে ধরে যাবে আগুন, যাতে মানুষ বেশি দিশাহারা হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও আরও বেশ কয়েকজন তাফসীরগণ তখন লোনা পানি ও মিষ্টি পানির দেয়াল ভেঙে যাবে, পানি একাকার হইয়া যাবে, পানির সুরজ তারা নিক্ষিপ্ত হবে, বাতাস বয়ে যাবে, প্রবল উত্তাল হয়ে উঠবে সাগর ও মহাসাগর, প্রলয়ঙ্কারী রূপ ধারণ করবে, ধীরে ধীরে আগুন ধরে যাবে। মহাসমুদ্রে দাউ দাউ করে লইহান শিখা মেলে ধরবে। ওপরের দিকে যখন মানুষকে জড়ো করা হবে, তখন তার প্রভুর আদেশ পালন করবে, আর তা আকাশের উপযুক্ত। যার যখন ভূমিষ্ঠে সমৃদ্ধ করা হবে, তখন পৃথিবী তার সব ভেতরে সব কিছু ছুড়ে দেবে বাইরে। সেদিন পৃথিবী তার ভেতরে লুকানো মহামূল্যবান ধাতু বাতু বমি করে দেবে। নতুন পৃথিবী, তাতে থাকবে না কোনো বাড়ি ঘর, দালান কোঠা, পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র মহাসমুদ্র, লতুলতা, সুবিশাল সমতল চত্বর। মানে হতে টেনে লম্বা করা, সমতল ভূমিকে টেনে লম্বা করা হবে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছেন, কিয়ামতের পৃথিবীকে দাবারের মতো টেনে লম্বা করা হবে। আবার শুরু হবে, শেষ পর্যন্ত মানুষরা সেখানে শুধু পা রাখার জায়গাটুকু পাবেন। আকাশ বিদীর্ণ হবে ঠিক এমনইভাবে সূরা আর রহমান আল্লাহ তাআলা বলেন, সেদিন আকাশ চৌচির হবে, লাল চামড়ার রং ধরবে, আর ফেটে মাটিতে ঝুলে পড়বে। তারাগুলো কক্ষচ্যুত হয়ে যাবে, ছিটকে পড়বে সমুদ্রের সৌরমণ্ডল, পরস্পরের সাথে সংঘর্ষে চূর্ণবিন্ন হয়ে ঝরে পড়বে মহাসমুদ্রে। সেদিন মহাপ্রলয় ঘটবে, যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা নিচু করে দিবে আর উঁচু করে দিবে। যখন প্রবলভাবে ভঙ্গিত হবে পৃথিবী, পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, সেগুলো বালকণার উপর মতো উঠতে থাকবে। সেদিন বালক বৃদ্ধে পরিণত হবে, চন্দ্র ও সূর্য গ্রহণ লাগবে, প্রবল কম্পনে বিশ্ব জগতে হেলতে দুলতে থাকবে, বিরতিহীন ভয়াল কম্পন। বেলা যত বাড়তে থাকবে, ধ্বংসলীলা তত বাড়বে। পাহাড়ে ফাটল, জমিনে ফাটল, বাড়িঘর ভেঙে পড়বে। ওইদিকে পাঁজর ভেঙে ফেলা শব্দ তরঙ্গ কানে বাড়ি মারবে, ফেটে যাবে কানের পর্দা, আকাশ থেকে ভেসে আসবে বজ্র নিবাদ। মহাশব্দে তারপরে ধ্বংস হয়ে যাচ্ছে বস্তি, জনপদ, পাহাড় পর্বত, আর্তনাদ আর ভয়ঙ্কর চিৎকারে নরক গুলজার। কারোর কথা কেউ শুনতে পাচ্ছে না। দ্বিতীয় ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী একসাথে মারা যাবে, মাত্র 12 জন সম্মানিত ফেরেশতা ছাড়া। আর ইবলিস আর তার পিছু ধাওয়া করবেন আজরাইল আলাইহিস সালাম, যে সে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটবে। শেষমেশ আদম আলাইহিস সালাম কবরের সামনে তার জান কবজ করা হবে। এবার জলরাশি ধ্বংস হওয়ার পালা। তারা আল্লাহর অনুমতি নিয়ে আর্তনাদ করে বলবে, হে আমার তরঙ্গরাজি ও আশ্চর্যজনক বস্তু, তোমরা কোথায়? আল্লাহর আদেশে তোমরা নিঃশেষ হয়ে যাও। পানির সাথে উধাও হয়ে যাবে, এমন যে যেন কোনোদিন পানি অস্তিত্ব ছিল না। এভাবে বাতাস, আগুন, বাধা, ধ্বংস হবে। সবশেষে আজরাইল আলাইহিস সালাম। সবশেষে এবার আল্লাহ তাআলা বাধ্যনি করে ঘোষণা করবেন, লিমানিল মুলকিল ইয়াউম, বলো আজকের দিনে কে আছে রাজত্বের মালিক, কে আছে রাজপুত্র, কোথায় রাজারা? কোনো জবাব নেই। নিঃশব্দ দুনিয়া, নীরব লবে পৃথিবী, একমাত্র করুণিত একক প্রভুই আছেন। তো ভাই বুজুর্গ ও বন্ধু, ইসরাইল আলাইহিস সালামের একটা ফু এমন প্রচণ্ড ও পরালীলা সংগৃহীত হবে, সেই ইসরাইল আলাইহিস সালামের মুখে কত শক্তি, হাতে কত শক্তি, গোটা শরীরে কত শক্তি। এই আজরাইল আলাইহিস সালামের হাতে, তার গোটা দুনিয়া, তার হাত কত বড়, পা কত বড়, শরীরটা কত বড়।
এ মিকাইল আলাইহিস সালামের মাথায় সাগরের পানি ঢেলে দিলে জমিনে এক ফোঁটা পড়বে না, তার শরীর কত বড়। এ জিবরাইল আলাইহিস সালামের এক চিৎকারে একটা জাতির হৃদয় ফেটে মারা যায়। তার 10টা চিৎকারের মতো ক্ষমতা, যে মুখ দিয়ে চিৎকার করেন দেন তাতে কত শক্তি, তার শরীরে কত শক্তি। তার এক পাখায় একবার ঝাপটা মারলে 14,500 বছরের রাস্তা অতিক্রম করেন। 600 পাখা ঝাপটা মারলে কি দ্রুত অতিক্রম করেন। একটা পাখার একটা কোনায় যদি এত শক্তি থাকে, তাহলে গোটা পাখায় কত শক্তি, 670 পাখায় কত শক্তি। এ আল্লাহ রব্বুল আলামিনের চোখের পলকে হাজার লক্ষ কোটি জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল পয়দা করতে পারেন তার নিজস্ব কোনো শক্তি। তাকে তো চিনলাম না, হাই তাকে তো অপমান করলাম না। হাই হাই হাই, যদি আর তিনি আমাদের হতেন, আর যদি আমরা তার হতাম, তাহলে কোন শক্তি আজ মুসলমানদের সামনে দাঁড়ায়? কে মুসলমানকে পদান্ত করে, কে অপমান করে, কে লাঞ্ছিত করে, কে মুসলমানদের দিকে চোখ তুলে তাকায়? কীভাবে বসনিয়া খালিদের করুণ কলঙ্কজনক ইতিহাস তৈরি হয়? এত বড় অপমানের বোঝা মুসলমানদের কাঁধে কেন? ইতিহাসে এর চেয়ে অসহায় অবস্থা আর কখনো মুসলমানদের হয়নি। কেন কেন বাবরি মসজিদ ভেঙে গেল? কেন আফগানিস্তানের পাহাড়ের কন্দরে কন্দরে কান্নার রোল, রক্তের হোলি খেলা? কেন কাশ্মীরে অপমানিত আমরা আমরা আমার মা বোনেরা? কে দূষিত হলো বসনিয়াস রোহিঙ্গা ও মরো মুসলমান নারী? কারণ আমি চিনি না আমার প্রভুকে, প্রতিপালককে। কে তিনি, কী তার ক্ষমতা, কী তার পরাক্রম, কী তার মহিমা, আমার সাথে তার সম্পর্ক কী, কী সাহায্যের জন্য তিনি আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ, কোন কোন কাজ করে তিনি তা প্রতিপালন করবেন জানি না। জানি না কী তার পরিচয়। কে সেজন, আসন কবির সাথে গলায় মেলায় কেঁদে কেঁদে বলি। কে সেজন যার গলা নিখিল ভুবন? কে রসিক রবি শশী, তারা অগণ গাছপালা ফুলফল, মেঘ বায়ু মাঠ জল ঝর্ণা পাহাড় নদী সাগর গহন, এই আলো এই আধার জীবন মরণ? কে সে জন দয়াময়? কে সে আর ভালোবাসা? বিপদের বন্ধু সে যে নিরাশার আশা দিয়েছে আপনজন। পিতামাতা ভাই বোন মুখে দিয়েছে স্নেহময় প্রেম, মুখে দিয়েছে ভাষা, অসীম দয়া যা ধরণীতে আসা। বিপদে চোখের জল মুছে দিয়ে যায়, সুখে দুঃখে সখা হয়ে বাঁচতে দাঁড়ায়। গোপনে আড়ালে থাকি সকাল সকল জীবের লাগি, দয়াল নিখেল নাথ ভাসে করুণায়, পেতেছি সকল সুখ তারই কৃপায়। না চাইতে দয়াময় দিয়েছে সকল খোদার আহার আর পিপাসায় জল ছবি দেয়, চাই না সে, সে যে শুধু ভালোবাসে। এসো এসো ভাই বোন, এসো সাথী দল, তারই গান গেয়ে করি জীবন সফল। আলহামদুলিল্লাহ, তাবলিগের বয়ান হচ্ছে শেষ হয়ে গেছে। এই বই থেকে পড়ছিলাম কে সেজন, কে সেজন। আর এরা লিখছে হচ্ছে মাওলানা তারিক জামিল, পাকিস্তানের মুরব্বী শফিউল্লাহ কুরাইশি। এই কে সেজন বই, হ্যাঁ, এই বইটা পড়তে পারেন। ভালো ভালো আছে, অনেক আলোচনা করা আছে, আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে কথা বলা আছে। এই জন্য পড়েছি, আল্লাহ পাকের পরিচয় কথা বলা হয়েছে। আর এই বইটা শেষ হয়ে গেছে মাশাআল্লাহ। এটা হচ্ছে অন্তিম পর্ব। আর যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে আপনারা মাফ করে দেবেন। আমি প্রত্যেক বছর সই করে দিই দীপন। আর এই বইটা শেষ। আর আগামীতে দেখা যাচ্ছে তাবলিগের বয়ান আপনি আপনারা নাও পাতি পারেন বা পাতিও পারেন, যদি অন্য কোনো বই থেকে পড়ি বা পড়ি। আর সবাই ভুল ভ্রান্তি মাফ করে দেবেন। প্রথমে আল্লাহ পাকের কাছে ক্ষমা যাচ্ছি। আর সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর সবচেয়ে এই আমার গুগল অ্যাকাউন্টও রিপন কুরাজ, ওইটাকে আপনারা, আর তারপরে সব জায়গায় সব আইডিয়া হচ্ছে রিপন কুরাজ, ওইটাকে আপনারা ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। এটা আমি উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাগত থাকবেন।